হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা শিখব, ধরেন আপনার কোনো হেল্পের প্রয়োজন হচ্ছে, তাহলে হেল্প রিলেটেড যে সেন্টেন্সগুলো আমাদের বলা উচিত, বা যখন যখন যে সিচুয়েশনে হেল্প রিলেটেড যে সেন্টেন্সগুলো আমরা বলতে পারি, এই বিষয়গুলো আমরা শিখব বা এই সেন্টেন্সগুলো আমরা শিখব। এই ভিডিওতে আমরা আজকে 5টা সেন্টেন্স কভার করার চেষ্টা করব। এক নাম্বার যে সেন্টেন্সটা, সেটা হলো ক্যান ইউ হেল্প মি প্লিজ। প্লিজ দ্বারা আপনি আরও নম্র বা ভদ্রভাবে ওনার থেকে হেল্প চাচ্ছেন। সো ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন, ভদ্রভাবে সাহায্য চাওয়া। সো আপনি যখন কারো কাছ থেকে সাহায্য চাইতে যাবেন, অবশ্যই আপনার আপনি যখন ওর থেকে হেল্প নেওয়ার আপনার মনোবাসনা বা আপনার চিন্তাধারা আছে যে আপনি ওনার থেকে হেল্প নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার প্লিজ বলা উচিত, যে ক্যান ইউ হেল্প মি প্লিজ, এইভাবে। ঠিক আছে, আপনি কি আমাকে কাইন্ডলি সাহায্য করতে পারেন দয়া করে, এরকম। সো 2 নম্বর যে সেন্টেন্সটা আমরা বলতে পারি, আই এম হ্যাভিং ট্রাভেল উইথ দিস। আই এম হ্যাভিং ট্রাভেল উইথ দিস, আপনি কোনো, আপনারা ধরেন কেউ টিম ওয়ার্ক করতেছেন বা দুইজন একসাথে কাজ করতেছেন, এরকম হতে পারে যে আই এম হ্যাভিং ট্রাভেল উইথ দিস, এটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। আপনি এর পাশাপাশি ওইটাও বলতে পারেন, ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন কিনা। ঠিক আছে, সো কাজটা করতে একটু ঝামেলা হচ্ছে, এটাও বলতে পারেন। 2 নম্বর সেন্টেন্স আমরা কভার করলাম। 3 নম্বর সেন্টেন্স, কুড ইউ এক্সপ্লেইন দিস টু মি। কুড ইউ এক্সপ্লেইন, আপনি কি আমাকে বর্ণনা করতে পারেন, বিস্তারিত বলতে পারেন। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস টু মি, আপনি কি আমাকে এটা বুঝিয়ে বলতে পারেন, যে আসলে আরো ক্লিয়ার হয়ে নেওয়া। ধরেন আপনার কোনো ধরেন সিচুয়েশনটা এরকম হতে পারে যে আপনি ওইটা বুঝলেন না। ঠিক আছে, সো আপনি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আপনি ওনার থেকে হেল্প চাইতে পারেন। ঠিক আছে। 4 নম্বর যে সেন্টেন্সটা, আই কান্ট ডু দিস অ্যালোন, আমি এটা একা একা করতে পারছি না, বা আপনি এটা একার দ্বারা আপনার সম্ভব নয়, আপনার অন্যের সহায়তা প্রয়োজন। সো আই কান্ট ডু দিস অ্যালোন, এইভাবে আপনি বলতে পারেন। ওকে। আর 5 নম্বর যে সেন্টেন্সটা আমরা বলতে পারি, আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প। সো এটা আরও এটাও আপনি ভদ্র ভাষা প্রকাশ পাবে, যে আপনি কেউ যদি আপনাকে হেল্প করে, আপনি ওইটা খুব কৃতজ্ঞতার সাথে অ্যাকসেপ্ট করবেন, এরকম একটা ব্যাপার। আপনার সাহায্য পেলে খুব উপকার হতো। ঠিক আছে, আপনার সাহায্য পেলে খুব উপকার হতো, মানে আপনি সাহায্যের প্রতি কৃতজ্ঞতা আপনি জানাতে চান ওনাকে। সো এই যে বাক্যগুলো আসলে হেল্প, আপনার আপনার যদি হেল্প দরকার হয়, আপনি যে কোনো পরিস্থিতিতে স্পেসিফিক সিচুয়েশনে স্পেসিফিক সেন্টেন্স, যে 5টা সেন্টেন্স আমরা কভার করলাম, এই সেন্টেন্সগুলো আপনারা চাইলে খুব ইজিলি বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা যেই সেন্টেন্সগুলো আজকে কভার করেছি, 1 নম্বর যে সেন্টেন্সটা, ক্যান ইউ প্লিজ হেল্প মি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন। 2 নম্বর যে সেন্টেন্সটা হলো, আই এম হ্যাভিং ট্রাভেল উইথ দিস, এটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, কাজটা করতে পারছেন না, ঝামেলা হচ্ছে, এরকম। তো আপনি সাহায্য চাচ্ছেন, এরকম একটা ব্যাপার। 3 নম্বর যে সেন্টেন্সটা হলো, কুড ইউ এক্সপ্লেইন দিস টু মি, আপনি কি আমাকে এই বিষয়টা একটু বুঝিয়ে বলতে পারেন। ধরেন আপনার এমন সিচুয়েশন হলো, আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আপনি এইটা বলতে পারেন, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন দিস টু মি, আপনি কি আমাকে এটা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পারেন। তাহলে 3 নম্বর সেন্টেন্সটা আমরা কভার করলাম। 4 নম্বর সেন্টেন্স, আই কান্ট ডু দিস অ্যালোন, আমি এটা একা করতে পারবো না, আপনার কারো সাহায্য লাগবে। সো আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প হলো 5 নম্বর সেন্টেন্স, আপনার সাহায্য পেলে খুব উপকার হতো। ঠিক আছে, মানে সাহায্যের প্রতি আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। সো আরও এরকম ইজি ডেইলি ইংলিশ যদি আপনারা শিখতে চান, তাহলে খুব সহজে চলে যেতে পারেন স্পিকিংলি অনলাইন ইউটিউব চ্যানেলে। আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলার, আশা করছি আপনাদের উপকারে আসবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কোয়েশ্চেন্স থাকলে আপনারা জিজ্ঞেস করবেন, আমরা চেষ্টা করবো আনসার করার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।